কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমি এসছি ধানবাদে আজকে মহালয়াতে ভাই আর বিশাল যাচ্ছে আমাদের বাড়ির কাছেই যে নদীটি রয়েছে কাতরি নদী বলে, সেই নদীতে তর্পণ করতে। এখন বাজে প্রায় সকাল 6:30। ভাই আর বিশাল বেরিয়েছে। আসলে তর্পণ করতে না প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোকজন আসেন, আর ওই দুজন পুরোহিতই থাকেন যারা আর কি এই তর্পণটা করান, যে কারণে প্রচুর ভিড় হয়, সবার ডিউটি থাকে, কাজ থাকে। তো ওই জন্য মানে যত সকালে যেতে পারবে তত তাড়াতাড়ি আর কি হয়ে যাবে, যে কারণে ভাই আর বিশাল দুজনেই চান টান করে বেরিয়েছে। আমি ভাবলাম আমি যখন উঠেই গেছি, ঘুম যখন ভেঙেই গেছে, তাহলে আমিও যাই, একটুখানি ঘোরাও হবে, হাঁটাও হবে। তো উঠে পড়েছি সকাল সকাল। আর এই যে এখন হাঁটছি, আমি যাচ্ছি কলোনিটা থেকে বেরিয়ে, পাশেই রয়েছে নদীটা। তো এখন কলোনিটা দেখতে এত সুন্দর লাগছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, চারিপাশটা সবুজ হয়ে রয়েছে, গাছের পাতাগুলো একদম উজ্জ্বল হয়ে উঠেছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট আমাদের কলোনির, আর এই পাশে রয়েছে ভারত মহান বলি আমরা এই জায়গাটাতে খেলাধুলো করার একটা সুন্দর জায়গা করা রয়েছে, আর বাঁ পাশেই রয়েছে আমাদের বজরংবলী মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, ওটা হচ্ছে কাতরি নদী ব্রিজ। কালকে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, অসম্ভব জল বেড়ে গিয়েছে। আমি ভাবছিলাম ওই তর্পণ যেখানে হচ্ছে ওইখানটাতে যাব, কিন্তু ওই যেতে গেলে পুরো হাঁটু অবধি ভিজে যাবে আর কি। আর ওরা তো চান টান করেই গেছে, ওই জন্য ওদের তো অসুবিধা নেই, এমনিতে ওদেরকে জলে নামতেই হবে, ওরা গেছে, আমি ওই জন্য আর গেলাম না। আমি তখন চান টান করবো না, একটু বেলা করে করবো, ওই জন্য আমি আর নামলাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল রঙের গেঞ্জি পরে বিশাল, আর পাশেই আছে ভাই। প্রায় মোটামুটি এই সময় যারা আসে সবাই পরিচিত। ওইদিকে দূরে দেখা যাচ্ছে উত্তম কাকা আছে। আর এই যে হয়ে গেছে ওদের তর্পণ, কাকাইও উঠছে, কাকাইও এসছিল, ভাই বিশাল আর কাকাই তিনজনাই উঠছে। যাই হোক চলুন, ওরা গেছে, চান টান করবে, আমি ততক্ষণে হেঁটে হেঁটে একটুখানি ওই কাতরি নদী থেকে ফিরছি। ভাই আর বিশাল তো বাইকে করেই ফিরলো, কাকাইও বাইকে করে ওইদিকে চলে গেল, আর আমি হেঁটে ফিরছি। বেশ সুন্দর লাগছে কলোনিটা, কত খেলেছি, দৌড়েছি, পড়েছি, কত লুকোচুরি খেলেছি, এই কলোনি জুড়ে কত স্মৃতি। বড়ই হয়েছি আমরা এখানে, বেশ ভালো লাগছে। এত সকাল সকাল উঠে সবার সঙ্গে দেখা হচ্ছে, যার সঙ্গে দেখা হচ্ছে হেসে জিজ্ঞেস করছে কবে এসছি, বর এসছে কিনা। গুড মর্নিং। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন, ফ্ল্যাটে নেই, খড়গপুরে নেই, আছি আমার বাবার বাড়িতে, আমার মায়ের বাড়িতে ধানবাদে। সপ্তাহখানেক হলো এসেছি। আজকের দিনটা বিশেষ, একটু মনটা ভারী, আবার ভালোও লাগছে। কারণ হচ্ছে আজকে আমাদের দেবীপক্ষের কাল থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে, আর আজকে মহালয়া। তো এসেছি বাড়িতে, ওঠা হয়ে গেছে প্রায় 6:30টার সময় উঠেছি। ভাই আছে, যা পেরিয়ে ভাই আছে, বিশাল এসেছে, আর আজকে তর্পণটা হয়ে গেছে অলরেডি সকাল 6:30টার সময়। 6টার সময় ভাই, বিশাল, মা সবাই উঠে গরম জল করে দিয়েছিল, মা, ভাই আর বিশাল উঠে গিয়েছিল। সেটার ক্লিপটা আমি আপনাদেরকে তো দেখালামই, আমি এখানে দিচ্ছি, অ্যাড করে দেব। আর এখন বসেছি, আমরা একটু জল খাবার খাচ্ছি, ভাই একটু পরে খাবে, এই যে বিশাল খাচ্ছে। সকাল থেকে অনেকগুলো কাজ দিয়ে দিয়েছে মা, তো এই যে তার মধ্যে থেকে একটা কাজ সারা হয়েছে, সেটা হচ্ছে বিছানার চাদরটা পাল্টাতে বলেছিল। এই চাদরটা আমি কিনেছিলাম ধানবাদের হস্তশিল্প মেলা থেকে, আমি আর মা গিয়েছিলাম। চাদরটা প্রথম আর শেষবার পেতেছিলাম যখন ও খড়গপুরের বাড়ি থেকে প্রথমবার বিশাল, বাবা সবাই মিলে এসেছিল এ বাড়িতে, আর এটি দ্বিতীয়বার পাচ্ছি। বেশ ভালো লাগছে, সুন্দর গুজরাটি স্টিচের কাজ করা, পুরো চাদর জুড়ে সেম ডিজাইনের ওই পিলো কাভার আর কুশন কাভার কেনা। এই যে সামনেটাতেও ঝাঁটটার দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার বিয়ের ছাদনাতলার আলপনা, কি সুন্দর লাগছে দেখুন। রংটা একটু উঠে গেছে, কিন্তু কত স্মৃতি এই আলপনা জুড়ে। এখানেই আমি আইবুড়ো ভাত খেয়েছি, আমাদের বিয়ে হয়েছে। যাই হোক চলুন ভেতরটাতে যাই, দেখি কি অবস্থা। এই যে এখানে আমাদের বউ কাটছে এখন পেঁয়াজ, তরকারি রান্না হবে, মাছ হবে, আসলে মাছে তো পেঁয়াজ লাগবে, তো সে কারণে এখানে পেঁয়াজ, আলু, উচ্ছে সব কাটা হচ্ছে। আর এই দিকটাতে মা পুজো করছে এখন।
ও এই যে এখানে কিছু কাটা হয়ে গেছে, এই যে পটল আছে, টমেটো আছে, আর মনে হয় করলা বেগুন ভাজা হবে, তাই সে করলা কাটা হয়েছে। আর এই যে এখানে বড় করে আলু কাটা আছে। শ্রী সদ্গুরু তং নমামি, শ্রী সদ্গুরু তং নমামি, শ্রী সদ্গুরু তং জপামি। গুরু কৃপা হি কেবলম, জপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, জপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, জপা হি কেবলম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো গণেশের বীরগং তৎ। মা এদিকে পুজো করছে, আর আমাদের ঘরের ভেতরে তো অত জায়গা নেই, তাই আজকে যে বাৎসরিক অনুষ্ঠানটি করা হবে সেটি এই উঠোনটাতেই করব। উঠোনটাতেই একটু জায়গা রয়েছে যেখানে 3 জন মিলেই করতে পারবে আর কি। তো ওই জন্য উঠোনেই সব ব্যবস্থা করা হচ্ছে। এই সাইডটাতে বউ সব বাসন কোসন ধোয়া মোছা সব করে নিচ্ছে, আর এই তুলসী গাছের তলাটাতে আমরা সব পুজোর ব্যবস্থা করেছি। কদিন আগেই বিশাল নবদ্বীপ গিয়েছিল, সেখান থেকে গঙ্গা জল গঙ্গা মাটি সব নিয়ে এসেছে। তো সেই গঙ্গা জল আর গঙ্গা মাটিতেই পুজো হবে আজকে। মা অনেকক্ষণ ধরে বলছে চান কর চান কর, তবুও সেই আমি মানে ল্যাদ খেয়ে খেয়ে এতক্ষণে চান টান হয়েছে। এই শাড়িটা পরেছি, আর এই যে এখানে দাদু ঠাকুমায়ের ফটোটা সাজিয়ে দিলাম, তার পাশেই দিচ্ছি বাবার ফটোটাকে। আর এই বছর নতুন যোগ দিয়েছে এই ফটোটি আমাদের মা, মানে বিশালের মা। তো মাকে সিঁদুর পরিয়ে চন্দন পরিয়ে সুন্দর করে সাজিয়ে আজকে এখানে বসাবো, ছেলের হাতে সে জল পাবে। কী যে পুণ্যের কাজ, কী যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। মনটা একটু ভারী হয়ে রয়েছে যে এই মানুষগুলো থাকলে হয়তো আমাদের জীবন আজ 16 কলা পূর্ণ হতো, কিন্তু তারা নেই। কিন্তু এই যে এত বছর পরে ছেলের হাতে মা জল পাচ্ছে, এটি ভেবেও বেশ ভালো লাগছে। চলে এসছে আমাদের পুরোহিত মশাই, আমাদের বাচ্চু কাকা। বাচ্চু কাকাকে ছোটোবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে মা প্রতি পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো করাতো, বাচ্চু কাকাই করতেন। তাই ছোটোবেলা থেকেই দেখেছি বাচ্চু কাকাই আমাদের পুজো করে। আমাদের বিয়ে দিয়েছে, আমাদের বর্ধমানের ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয় সেটিও বাচ্চু কাকাই করিয়েছেন, খড়গপুরের ফ্ল্যাটেরও বাচ্চু কাকাই করিয়েছেন। মাধবম শুক্লাম্বরম ধর্মবিষ্ণু শশীবরণম চতুর্ভুজম প্রসন্নম বদনম ধায়ে সর্ববিঘ্ন শান্তয়ে। ভগীরণী চ লুং ভট সাহা। পেছন করো, তো আছে পেছন করো, এটাকে ধ্যান দাও, আর পেছন দিকে ফেলতে হবে হাতটা দিয়ে। একটা করে ফুল নেবে, কষাটাই দিবে। এখন গঙ্গা পঞ্চদেব গণেশ সবার পুজো হবে, তারপরে বাৎসরিক কাজ শুরু হবে। পেছনে বসে রয়েছি আমি, মা আর কাকিমণি, আর সামনেটাতে পুজো করছে কাকাই, বিশাল আর ভাই, আর পুজো করাচ্ছে বাচ্চু কাকা। চলুন একবার রান্নাঘরে গিয়ে দেখে আসি কি রান্না হচ্ছে, গন্ধ তো আসছে বেশ। এইবারে আমি ধনে পাতাটা দিই, ওপরে একটু ম্যারিনেট করে উপরে রেখেছিলাম, তারপরে আর এই যে মাছের তেলটা আছে এইটা একটু ভেজে দেবো। আচ্ছা, এইটাতে আছে সকালে কচুরি হয়েছিল, যে এই যে কচুরি একটা তরকারি ভাজা, এই যে আছে করলা ভাজা, এই যে আছে দুধ লাউ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবারে হচ্ছে আর আছে দই আছে, এই যে দই আছে গুড়ের দই, এই গুড়ের দই, আর সবার সর্দার মিষ্টি, এই যে গুড়ের দই, এটা গুড়ের দই, আর রসগোল্লা আছে। এই সব ফুটি খেয়েছে। আর এই যে এটা আছে, এটা হচ্ছে বিস্কুট তো ঠিক নয়, এটা বেকারি কি তো বিস্কুটই তো। মায়ের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম। চলুন এবারে যাই উঠোনে। আবার এদিকে এসে দেখছি সবাই মানে এরা 3 জনেই কাকাই, ভাই আর বিশাল বসে পড়েছে পিণ্ডদানে এই বাৎসরিক কাজে।
তো ওই জন্য দিকটাও পাল্টাতে হয়েছে, পইতে পাল্টেছে, অনেক কিছুই, সব পুজো অনেকটা এগিয়ে গেছে। যে যার মায়ের বাবার সব নাম নিয়ে পিণ্ড দিচ্ছে। তুমি বলো গোত্রায়া, মাতা মাতা, মায়ের নামটা নিয়ে নাও। না না, ওর পিতামহ, মায়ের নামটা নাও। হয়েছে কিসব বললে? হয়েছে, হ্যাঁ বলো অক্ষয় সর্বকাম পিণ্ডদান কর্মাহং গয়াগঙ্গা গদাধর হরি উল্টো করে দাও। তাম্বুলং সদা। এক জায়গায় দিয়ে দাও হাত পুরো। এতদ্ব পিতরো বাসো, পিতরো বাসো, এতদ্ব বিশাল বলো মাতৃবাসো। দাও বিশাল আগে দিয়ে নাও। হ্যাঁ উল্টো করি। হ্যাঁ হ্যাঁ বাহ বাহ। খাবার দিলে, সব কিছু দিলে, বা পরিবার তো দিতে হবে কিছু নাকি? তোমরা বলো এ তদ্ব পিতরো বাসো। অনেকক্ষণ ধরে পুজোটা হলো জানেন, প্রায় 12টার সময় শুরু হয়েছিল, শেষ হতে হতে বেজে গেছে প্রায় 3:15। তো যাই হোক, হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হলো। আর মনটা বিশেষ করে ভীষণ তৃপ্তি পেল। সবাই চিন্তাতেই ছিলাম প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে কি করে হবে, কিন্তু বেশ সুন্দর করে হয়ে গেছে। মাতৃদেবী সুপ্রসন্ন ভব। তোমরা বলো, বলো পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং নভ হিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা পিতৃপুরুষ সুপ্রসন্ন ভব। চলুন, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আজকের মেনু তো আপনাদের সকলকে দেখিয়ে দিয়েছিলাম। এখন সবাই মিলে বসেছে একটা তাসের আসর। আমি তো খেলতে পারি না, আমার শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, মামার বাড়িতে সবাই মোটামুটি তাস খুব ভালো করে খেলতে পারে, আমাকেও শিখতে হবে জানেন। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর আসছি খুব শিগগিরই দুর্গাপুজোর ব্লগগুলো নিয়ে। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। দিয়েছিলাম এরপর একটা লম্বা ঘুম, তারপরে সন্ধেবেলায় উঠে আমরা সবাই প্রসাদ খেলাম। দিনটা বেশ ভালো কাটলো। আর সন্ধেবেলায় বেরিয়েছিলাম আমরা, মানে রাত্রেবেলায় বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, ঘোরাঘুরি করতে। যাই হোক চলুন, খুব ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগগুলিতে।